হ্যাপি দিওয়ালি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওটা দীপাবলির, বাট আমার এটা দিতে একটু লেটই হয়ে গেল। কারণ আমি ভুলেই গেছিলাম যে আমি দীপাবলির একটা ভিডিও শ্যুট করে রেখেছি। এডিট করা হয়েছিল না, তাই দেওয়াও হয়েছিল না। আমার এটা দীপাবলি সারা দিনের একটা ভিডিও আমি শ্যুট করেছিলাম। তো আমি সকালবেলা বানিয়েছিলাম বাড়িতে সবার জন্য এই পোলাওটা। এটা বাসন্তী পোলাও বলে মেবি, আমি জানি না ঠিক, আমি অতটা পারি না বানাতে। আমাকে বলে দিল আমার শাশুড়ি মা, যেভাবে সেভাবেই করছি। তো ফার্স্টে আমি চালটা বসিয়ে দিয়েছিলাম। আমি অতটা বলতে পারবো না, কারণ আমি এখন ভুলেই গেছি কি করে করেছিলাম, অতটা মনে পড়ছে না। এদিকে রান্না কমপ্লিট করে উপরে গিয়ে দেখছি আমার শাশুড়ি মা প্রদীপ বানাচ্ছে। মানে আমাদের এই কাঁচা প্রদীপ দেওয়ার নিয়ম আছে তো, আর সাথে প্রসাদ দেওয়ার জন্য নাড়ু বানাচ্ছে। তারপর সন্ধ্যাবেলা আমি এসেছিলাম আমাদের বাড়িতে, এসে দেখছি মা খাবার বানাচ্ছে, লুচি টুচি এইসবই। এই যে আমার মা রান্না করে, বিজি, খুব বিজি। আর বাবা ওদিকে দোকানে আছে। আমাদের যেহেতু বাড়িতেই দোকান, তো যে কোনো অনুষ্ঠান হোক, যতই হোক না কেন, দোকান তো খোলা রাখতেই হয়। আর ওটা আমার ভাই। এই যে বাবা দোকানে বিজি। আর তার পাশে রুমটা আমার দাদু, দাদু। তো দাদু এখন ও দাদু, ঘুমাচ্ছে জন্য লাইট সব অফ আছে। দাদু, আমি ঘুমিয়েছো? এই তো আসলাম। এই তো আসলাম। শাড়ি পরেছি, আসো দেখবা তো। শাড়ি পরেছি, শাড়ি পরেছি, শাড়ি দেখবা তো, আসো। তোমার নাচমা এসে, আসো, এসে আসো। বলো কেমন লাগছে আমাকে। মার ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি আসবো, তখন দেখছি আমার ছোট অত ছেলে, যে ভাই আমার। টাটা। তো তারপরে আমরা বাড়ি চলে আসলাম, কারণ বাড়ি গিয়ে আবার প্রদীপ প্রদীপ দিতে হবে আর পটকাও ফাটাতে হবে, তার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। এই যে, আর এদিকে তো এসে দেখছি পটকা ফাটানো প্রায় স্টার্ট হয়ে গেছে। তুমি আসল বাচ্চা, বোঝাই গেল। আমার গায়ে লাগবে। শুনতে হবে না। এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।